তাপপ্রবাহ নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। তিতাস, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ তন্নি। আসলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হলেও আসলে কুষ্টিয়ায় কিন্তু কোনোভাবেই প্রকৃতি স্বস্তি মিলছে না, অর্থাৎ প্রকৃতি যেন কোনোভাবেই শান্ত হচ্ছে না। দীর্ঘ 1 মাস ধরে এই তীব্র যে দাবদাহ চলছে, এই দাবদাহে কিন্তু কুষ্টিয়ার জনজীবন হাঁপিয়ে উঠেছে, অর্থাৎ অস্বস্তির মধ্যে পড়েছে। কুষ্টিয়ায় গত 15 থেকে 20 বছরের মধ্যে কিন্তু এই ধরনের তীব্র তাপদাহ এই শহরবাসী কখনো দেখেনি, তাই ভোগান্তিটা চরমে। আর সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা, কারণ জীবিকার তাগিদে এই তীব্র গরমের মধ্যেও তাদের বাইরে বেরোতে হচ্ছে এবং আয়ের খোঁজে বেরোতে হচ্ছে। তবে আয় কিন্তু সেভাবে মিলছে না, কারণ তাদের আয় অর্ধেকে নেমে এসেছে, তাই চরম ভোগান্তির মধ্যেই পড়েছে তারা। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ার আবহাওয়া অফিস কিন্তু তেমন কোনো সুখবর দিচ্ছে না। আজকে যদি গত 1 সপ্তাহ আমি তুলনা করি, গত 1 সপ্তাহে কিন্তু কোনোদিনই এই 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কিন্তু তাপমাত্রা নামেনি। তবে আজকে কিছুটা কম বলা যায়, অর্থাৎ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে বিরাজ করছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, এই তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না, কারণ আগামী 6, 7, 8 তারিখের আগে কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনার কথা বলছেন না তারা। তাই এক প্রকার কিন্তু অস্বস্তির মধ্য দিয়েই কাটছে। আর এদিকে এই যে দীর্ঘদিন ধরে চলা তীব্র দাবদাহের কারণে কিন্তু কুষ্টিয়ার খাল বিল নদী নালা গুলো কিন্তু শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু ফসলি জমি ফেটে যাচ্ছে এবং ফসল উৎপাদনের হানির সৃষ্টি হচ্ছে। আর এদিকে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু এমন পরিমাণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। কুষ্টিয়ার টিউবওয়েল গুলায় পানি উঠতেছে না, খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে পানির স্তর নেমে গেছে, যার কারণে কিন্তু পানির জন্য একটি হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই শ্রম এর মধ্যেও কিছুটা সুখবর যদি আমরা বলি যে কুষ্টিয়ার বিভিন্ন সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন এই শ্রমজীবী মানুষদের জন্য। তীব্র রোদে যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে তাদের কিন্তু শরবত বিতরণ করে কিছুটা স্বস্তির খবর দিতে চাচ্ছেন এই যারা সচেতন নাগরিকরা রয়েছে তারা। তবে আমি একটি জিনিস বলতে পারি, আপনি জানেন যে কুষ্টিয়া একটি খামার অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু খামারিরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু শত শত খামারে মুরগি মারা যাচ্ছে এবং মুরগি মারা যাওয়ার কারণে কিন্তু লোকসানের মুখে পড়েছে খামারিরা। ইতিমধ্যে কুষ্টিয়ার এই যে তীব্র দাবদাহের কারণে কিন্তু 5000-এর মতো খামার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 5000 খামারের বন্ধ হয়ে যাওয়ার এবং বাকি যে খামারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধর পথে। তারা যারা খামারিরা রয়েছে তারা কিন্তু এই তীব্র দাবদাহের কারণে প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে এবং তারা শঙ্কার মুখে পড়েছে। তারা কিন্তু বলছে যে যদি এই তীব্র দাবদাহ দ্রুত না কমে তাহলে কিন্তু যে খামার অধ্যুষিত এলাকায় কুষ্টিয়ায় যে পোল্ট্রির যে খামার রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এদিকে তীব্র দাবদাহের কারণে কিন্তু প্রতিদিনই কুষ্টিয়ার হাসপাতালগুলোতে গরমজনিত যে রোগী সেই সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিশু এবং বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু পা ফেলার জায়গা নেই, অর্থাৎ 9 ওয়ার্ডের বেডে কিন্তু এখন প্রায় 100 জনের অধিক রোগী কিন্তু হসপিটালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছে যে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে প্রয়োজন না হলে কিন্তু ঘরের বাইরে বেরোতে তারা নিষেধ করছে এবং প্রয়োজন অনুসারে ঠান্ডা জাতীয় খাবার তারা খেতে বলছেন, ঠান্ডা খাবার খেতে বলছেন। তবে আমরা এতটুকুই বলতে পারি যে আসলে 15 থেকে 20 বছরের ইতিহাসে কিন্তু কুষ্টিয়ার জনসাধারণ যারা নাগরিক রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে পড়েনি। তাই এই তীব্র দাবদাহের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বিপাকের মধ্যে যারা পড়েছে তারা শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর, যারা মাঠে কাজ করছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাই আসলে এই যে স্বস্তির খবর কবে আসবে এটা কিন্তু কেউ জানে না। তাই যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু প্রতিদিনই প্রায় কুষ্টিয়ায় বৃষ্টির জন্য কান্নাকাটি করছেন, নামাজ আদায় করছেন। তবে আবহাওয়া অফিস কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কুষ্টিয়ায় সুখবর দিচ্ছেন না। তারা যেটি বলছেন যে এখনো যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন চলবেই। তবে 6, 7, 8 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন কুষ্টিয়ার আবহাওয়া অফিস। এই ছিল কুষ্টিয়া থেকে আমার তীব্র দাবদাহ নিয়ে সর্বশেষ খবর। তন্নি। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সেখানকার তাপপ্রবাহের সর্বশেষ তথ্য জানাচ্ছেন।